আমার নবী আপনার নবী বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা আমি নবীর সংস্রব পেয়েছো, আমি নবীকে তোমরা দেখতে পাচ্ছ। অতএব 10 ভাগ আমলের মধ্যে 9 ভাগ আমল যদি তোমরা করো, 1 ভাগ আমল যদি তোমরা ছেড়ে দাও, হতে পারে এই 1 ভাগ আমল ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলার সামনে তোমাদেরকে জবাবদিহিতা করা লাগতে পারে। ও আমার সাহাবীরা, পক্ষান্তরে আমার শেষ জামানার উম্মতিরা যারা আমি নবীকে দেখবে না, আমি নবীর মহাব্বত নিয়ে তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে উমরা করার জন্য, আমি নবীকে একটা সালাম দেওয়ার জন্য আমার রওজার পাশে এসে দাঁড়াবে, চোখ দিয়ে অশ্রু ফেলবে, কান্নাকাটি করবে। আমি নবীর মহাব্বত নিয়ে তারা কি করবে? রাস্তায় ঝাঁপিয়ে পড়বে। আমার নবীর মহাব্বত নিয়ে তারা এইভাবে লক্ষ লক্ষ টাকা খরচ করে রওজা শরীফে এসে সালাম প্রদান করবে। আমাকে না দেখে তারা বিশ্বাস করবে। ও আমার সাহাবীরা, ওই শেষ জামানার উম্মতিরা 10 ভাগ আমলের মধ্যে 9 ভাগ আমল যদিও তারা না করতে পারে, 1 ভাগ আমল যদি আমার ওই সমস্ত উম্মতেরা শেষ সময়ে করতে পারে, 1 ভাগ আমল যদি তারা করতে পারে, তোমরা সাহাবীদের আগে আমার ওই সমস্ত আমার উম্মতিরা আমার সাথে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার আরশের মালিক এই জন্য বলতেছেন, বান্দারে কি করো, গুনাহ সংগঠিত হয়ে গেলে আমার কাছে আসো। দুনিয়ার বুকে যেন আমরা দেখতে পাই, পাহাড়ের মধ্যে যখন একটা মিসাইল নিক্ষিপ্ত হয়, ক্ষেপণাস্ত্র পতিত হয়, মুহূর্তের মধ্যে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বিল্ডিং এর মধ্যে যখন একটা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমার আরশের মালিক দয়াময় প্রভু বান্দাদেরকে ডাক দিয়ে বলে, রে আমার বান্দা, আয় 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 আমার কাছে আয়। গুনাহ নামক পাহাড়ের মধ্যে তোর 1 ফোঁটা চোখের পানি যদি তুমি ছাড়তে পারো রে বান্দা, 1 ফোঁটা চোখের পানি যদি তোমার গুনাহ নামক পাহাড়ের মধ্যে ছাড়তে পারো, ওই যে ক্ষেপণাস্ত্র যেভাবে বিল্ডিং ধ্বংস করে ফেলে, পাহাড় ধ্বংস করে ফেলে, 1 ফোঁটা চোখের পানি তোমার গুনাহ নামক সাগরের মধ্যে, গুনাহ নামক পাহাড়ের মধ্যে পড়তে দেরি হবে। তোমার জিন্দেগির গুনাহ গাতাগুলাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করতে দেরি হবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার মায়া দয়া আছে না নাই? আওয়াজ দিয়ে বলি, আল্লাহ তাআলার দয়া মায়া আছে না নাই? অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে মহব্বত করে, সেই আল্লাহ তাআলার মহব্বতও আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? আল্লাহ পাকের মহব্বত থাকতে হবে, নবীর মহব্বতও অন্তরের মধ্যে থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলে না। নবীর মহব্বত অন্তরে থাকার দরকার আছে না নাই? ও মুসলমান, আওয়াজ দেয়া বলেন, নবীর মহব্বত আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? কাদের অন্তরে নবীর মহব্বত আছে? যদি হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বীর ইসলাম। হাত নামান।